সালাম আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আমরা ফ্রিল্যান্সিং এ যে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবো সেই মার্কেট প্লেস সম্পর্কে আমরা আলোচনা করব। সো অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আপনারা যে স্কিলের আপনারা অর্জন করেছেন না কেন, আপনারা সকল স্কিল এই মার্কেট প্লেসে আপনারা প্রয়োগ করতে পারবেন। সো আমাদের আমরা সচরাচর কয়েকটা মার্কেট প্লেস সম্পর্কে জানি। বাট এছাড়াও যে অন্যান্য মার্কেট প্লেস রয়েছে যেখানে আপনার কম্পিটিটর অনেক কম, সেইসব জায়গায় কিভাবে বা আপনার যে হ্যাঁ, তার যে ফিস স্ট্রাকচারের যে ফিটা কত এবং তার বিজনেস মডেলটা কিরকম এবং কি স্কিলের জন্য সেগুলো সুইটেবল সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। সো আহ ফার্স্ট আমরা আসবো ফ্রিল্যান্সিং এর একটা সাইট আপওয়ার্ক। আপওয়ার্ক সম্পর্কে মোটামুটি আমরা সকলেই জানি। এই আপওয়ার্কের আপনার বিজনেস মডেলটা কি? ফ্রিল্যান্সার বিড অন প্রজেক্ট পোস্টেড বাই ক্লায়েন্ট। একজন ক্লায়েন্ট আ যখন একটা তার কাজের পোস্ট দিবে, অ্যাকচুয়ালি আপওয়ার্কে কি হয়? বিভিন্ন ধরনের ক্লায়েন্ট যাদের বায়াররা যাদের কোনো একটা কাজের প্রয়োজন হয়, তারা এই কাজের বিজ্ঞপ্তি দেয় এবং ওই বিজ্ঞপ্তিতে যারা ফ্রিল্যান্সাররা রয়েছে তারা বিড করে আরকি, হ্যাঁ? সো এই Upwork এ এই উপায়ে কাজ করা যায় এবং তার ফি কত? 5% to 20% সার্ভিস ফি বেসড অন লাইফ টাইম বিলিং উইথ ক্লায়েন্ট। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে 5 থেকে 20% সার্ভিস চার্জ কেটে থাকে এবং এই Upwork হচ্ছে ডিজিটাল মার্কেটার্স অফ অল স্কিল লেভেলস। এই Upwork এ আপনি যেকোনো কাজই করতে পারবেন। তারপর আমরা Fiverr আমরা সকলে জেনে থাকি যে Fiverr এ কাজের পূর্বে একটা প্যাকেজ একটা গিগ তৈরি করতে হয়। হ্যাঁ? আপনি কি জাতীয় কাজ করবেন সে কাজ সম্পর্কীয় গিগ তৈরি করতে হয় Fiverr এ এবং গিগটা পাবলিশ করা হয় এবং বায়ার যদি আপনার গিগটা পছন্দ করে আপনি কি জাতীয় সেবা দিতে চাচ্ছেন সেই সেবা দেখে বায়ার আপনাকে নক করতে পারবেন। এবং Fiverr এ কমিশনটা কত? 20% প্ল্যাটফর্ম কমিশন ফর অল কমপ্লিটেড প্রজেক্ট। আপনি যে একটা কাজ করলে যত টাকা বিল হবে তার বিলের 20% চার্জ Fiverr কেটে রাখবে এবং Fiverr এ সকল লেভেলের কাজই করা যায়। আর একটা মার্কেট প্লেস হচ্ছে ফ্রিল্যান্সার। এটা অনেকের কাছে নতুন। বাট কম্পিটিটর খুবই অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় খুবই কম। মোটামুটি Fiverr এবং Upwork এ কম্পিটিটর বেশি থাকে। সো ফ্রিল্যান্সার কি Upwork এর মতোই বিড করতে হয় প্রজেক্ট বিড অন প্রজেক্টস পোস্টেড বাই ক্লায়েন্ট। ক্লায়েন্টরা বিভিন্ন প্রজেক্ট এখানে পাবলিশ করে তাদের কাজের জন্য এবং ফ্রিল্যান্সার ওই প্রজেক্টের উপর তারা বিড করে আরকি। হুম? সো ফ্রিল্যান্সার গেল এবং ফ্রিল্যান্সারের পরে আমরা আসি মার্কেট হায়ার। আরেকটা মার্কেট প্লেস হচ্ছে মার্কেট হায়ার। এখানে প্ল্যাটফর্ম ম্যাচেস ক্লায়েন্টস উইথ ফ্রিল্যান্সার। হ্যাঁ? সো মার্কেট হায়ার এর ক্ষেত্রে তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মটা ম্যাচেস ক্লায়েন্টস উইথ ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার যে জাতীয় বিজ্ঞপ্তি দিবে সেই বিজ্ঞপ্তির সাথে যদি আপনার বায়াররা যে জাতীয় কাজ করতে চাচ্ছে সেই কাজ যদি মিলে যায় তাহলেই সে সেখান থেকে কাজের জন্য অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে তার টোটাল চার্জ কাটবে 10 to 20% কমিশন কেটে নেবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য। তারপরে একটা ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে গুরু। গুরু ফ্রিল্যান্সিং সাইটে আপনার আহ ফ্রিল্যান্সার বিড অন প্রজেক্টস পোস্টেড বাই ক্লায়েন্টস। সেম Upwork এর মতো এখানে আপনার বিড করতে হবে। বিড করে কাজ পেতে হবে। এবং এখানে চার্জটা কিরকম? 5 to 9% কমিশন অন এভরি ইনভয়েস বেসড অন মেম্বারশিপ টায়ার and $11.595 per month to $50 per month for membership এই জাতীয় চার্জ তারা কেটে নিবে এবং প্রত্যেকটা কাজের জন্য 5 থেকে 9% তারা কমিশন কাটবে।
হুম? এবং মেম্বারশিপের জন্য প্রতি মাসে প্রায় $12 এবং বৎসরে $50 তারা চার্জ কেটে নিবে। আরেকটি ইম্পোর্টেন্ট সাইট হচ্ছে পিপল পার আওয়ার। এই পিপল পার আওয়ারে ফ্রিল্যান্সার বিড অন প্রজেক্ট পোস্টেড বাই ক্লায়েন্টস। ফ্রিল্যান্সার আপনার ক্লায়েন্টস এর মাধ্যমে ফ্রিল্যান্সার বিড করতে পারবে। ক্লায়েন্টস এর যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে ফ্রিল্যান্সাররা বিড করতে পারবে পিপলার পার আওয়ার। এটা একটা গুরুত্বপূর্ণ সাইট। এখানে কম্পিটিটর কম বাট কাজ ভালো পাওয়া যায়। সো এখানকার সার্ভিস চার্জ কত? 3.5% to 20% সার্ভিস ফি বেসড অন দ্য ফ্রিল্যান্সার্স লাইফ টাইম বিলিং উইথ দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে 3.5% থেকে 20% চার্জ কেটে থাকে। তারপর আরো একটা ইম্পোর্টেন্ট সাইট রয়েছে LinkedIn সার্ভিসেস। LinkedIn আমরা সকলেই জেনে থাকি যে LinkedIn থেকেও কাজ পাওয়া যায়। সো ক্লায়েন্ট অ্যাপ্রোচেস ফ্রিল্যান্সার টু সাবমিট প্রপোজাল ফর প্রজেক্ট। হ্যাঁ? আ আপনারা যে LinkedIn এ যে জাতীয় কাজের জন্য বা ফ্রিল্যান্সার খোঁজা হয় সেখানেও আপনারা চাইলে আপনাদের পোর্টফোলিও বা আপনাদের সিভি সাবমিট করতে পারবেন এবং LinkedIn থেকেও আপনারা অনেক ভালো কাজ পেয়ে থাকবেন। এবং LinkedIn এর কাজের সুবিধা কি এখান থেকে যদি আপনারা কোনো কাজ পেয়ে থাকেন, এখানে LinkedIn কে কোনো সার্ভিস ফ্রি আপনাদের দিতে হবে না। এটা একটা ভালো দিক। দেন আরেকটা সাইট হচ্ছে গ্ল্যান্স। গ্ল্যান্সে কি হয়? ফ্রিল্যান্সার বিড অন প্রজেক্ট পোস্টেড বাই ক্লায়েন্টস। এখানেও আপনার কাজের জন্য আপনাকে বিড করতে হবে ডলারের মাধ্যমে। এবং তার যে চার্জটা আছে, প্ল্যাটফর্ম চার্জেস এ হ্যান্ডলিং ফি ফর হোল্ডিং পেমেন্ট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড ফ্রিল্যান্সার উপর ডিপেন্ড করে তারা একটা চার্জ কেটে নিবে। আরেকটি সাইট হচ্ছে লিঙ্কএবল। লিঙ্কএবল এ কি? ফ্রিল্যান্সার বিড স্বাভাবিকভাবে একটা কাজের জন্য একজন ফ্রিল্যান্সারকে বিড করতে হবে এবং তার যে মাসিক চার্জ হচ্ছে প্রায় $15। তাদের মেম্বারশিপ ফি প্রতি মাসে $15 তার মেম্বারশিপ ফি রয়েছে। সো এই কয়েকটা সাইটে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট খুলতে পারেন। তো বাট আমি পার্সোনালি মনে করি যে আপনারা Upwork এ অবশ্যই খুলবেন, Fiverr এ অবশ্যই খুলবেন। আপনারা ফ্রিল্যান্সার এ খুলতে পারেন এবং পারলে পিপল পার আওয়ার ও আপনারা খুলতে পারেন। কারণ এই সাইটগুলোর প্রচুর জনপ্রিয়তা রয়েছে এবং এই সাইটগুলোতে প্রচুর ফ্রিল্যান্সাররা কাজ পেয়ে থাকেন। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো কিছু জানতে হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আশা করি উত্তর দিয়ে দিব এবং ভবিষ্যতে কি জাতীয় ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।